জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, ভয় জগতে পাবে মান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞানের আসর অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, মাদানী চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহে রমজানের প্রতিদিন একই টাইমে আমরা এই অনুষ্ঠান জ্ঞানের আসর নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শেষ রমজান পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। আর আমাদের সাথে থাকবে মাদ্রাসাতুল মদিনার কিছু ফুটান্ত ফুল, অর্থাৎ মাদানী মুন্নারা, ছোট্ট বাচ্চারা। আর তাদের মাধ্যমেই এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং কালামও শুনবো, আর কোরআনী ঘটনাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বাকি আরও যে সেগমেন্টগুলো রয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাও প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই ভালো আছে। দর্শক শ্রোতা, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখছেন, এরা আমার আত্মীয় স্বজন নয়, হ্যাঁ, তবে আমার দাওয়াত ইসলামের স্বার্থে তারা আমার আত্মীয় স্বজন, অর্থাৎ দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনার ছাত্র তারা। আর তাদের যে অ্যাক্টিভিটিস রয়েছে, তারা যে কোরআনে পাকের তেলাওয়াত করছে, তারা যে মাদ্রাসায় পড়ছে, তার তো একটা গুণাবলী অবশ্যই আছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর এবং শেখানোর আমরা চেষ্টা করছি। বাচ্চাদের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত বা বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দিয়ে থাকেন এবং দোয়াও আমাদেরকে শিখিয়ে থাকেন। অনুষ্ঠানের শুরুতে দর্শক আমি চাচ্ছি যে কোনো একজন মাদানী মুন্না থেকে কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য, অর্থাৎ ছোট বাচ্চা থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। এরপরে বাকি সেগমেন্টগুলো ধীরে ধীরে আমরা কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত কে শোনাবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব ছাত্ররা হাত তুলেছেন। যেহেতু মাদ্রাসার ছাত্র, তারা কোরআনে পাকের তেলাওয়াত শোনাতে পারবেন এবং পারেন, এটাই স্বাভাবিক। সবার থেকে তো এই পর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো না, একজন থেকে শুনবো। দেখি কে আসে। আপনি আসেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মাদানী মুন্না অর্থাৎ ছোট্ট বাচ্চা আমাদের সামনে চলে এসেছেন কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর জন্য। আমরা তার নাম এবং কোন মাদ্রাসায় পড়ে তাও জেনে নেই, এরপর কোরআনে পাকের তেলাওয়াত শুনবো তার থেকে। আপনার নাম কি? ইমাদউদ্দিন সুমন। ইমাদউদ্দিন সুমন আমাদের সামনে এসেছেন, তিনি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনানোর জন্য। আপনি কোন মাদ্রাসায় পড়েন? পূর্ব বাগুনীপাড়া দাওয়াত ইসলাম মাদ্রাসাতুল মদিনা। পূর্ব বাগুনীপাড়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনায় তিনি অধ্যয়নরত অবস্থায় আছেন, অর্থাৎ হিফজখানায় তিনি পড়ছেন। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন
النبي الحبيب الكريم সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইম্মাদ আমাদেরকে খুবই চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন। ছোট্ট মাদানী মুন্না, হয়তোবা তাকে যদি আপনি বাংলা কোনো প্রশ্ন করেন, উত্তর দেওয়াটা তার জন্য কষ্টকর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কিন্তু এত চমৎকারভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এত মানুষের সামনে খুবই চমৎকার তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। আমাদের অনুষ্ঠান জ্ঞানের আসরে আমরা নাতে রসুল বা কালাম, বিভিন্ন সময় বিভিন্ন কালাম আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকের প্রোগ্রামে একটি কালাম আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের অনুষ্ঠানে কালাম কে শোনাবে আমাদেরকে? হোক বা নাতে রসুল বা কালাম বা দাওয়াত ইসলামীর কালাম যে আছে এগুলো শোনাতে পারেন। সব ছাত্ররাই হাত তুলেছে, তবে আমরা একজন মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রামে কালাম শুনবো। আপনি আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আরো একজন মাদানী মুন্না উপস্থিত হয়েছেন কালাম শোনানোর জন্য। আমরা তাকে তার নামও জিজ্ঞাসা করব, কোন মাদ্রাসায় পড়েন তাও জিজ্ঞাসা করব, এরপর ইনশাআল্লাহ তাআলা তার থেকে কালাম শুনবো। আপনার নাম কি? মোহাম্মদ সাব্বির আত্তারি। মোহাম্মদ সাব্বির আত্তারি ভাই এসেছেন আমাদেরকে কালাম শোনানোর জন্য। মাশাআল্লাহ। আপনি কোন মাদ্রাসায় পড়েন? মাদ্রাসাতুল মদিনা পূর্ব বাগুনীপাড়া। মাদ্রাসাতুল মদিনা পূর্ব বাগুনীপাড়ার ছাত্র তিনি আমাদেরকে কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি কোন কালাম শোনাবেন আমাদেরকে? দাওয়াত ইসলামী মাদ্রাসা। দাওয়াত ইসলামীর নামে যে কালাম পড়া হয়েছে এমন একটি কালাম আমাদেরকে শোনাবেন। আমরা কিন্তু সবাই মিলে পড়বো তার সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? জি ইনশাআল্লাহ, জি শুনান। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণায় এই দাওয়াত ইসলামী, রহমানের করুণায় এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা আজকের প্রোগ্রামে কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, কালামও শুনলাম। একটি কোরআনী ঘটনা আপনাদেরকে শোনাবো আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নবী পয়গম্বরের ব্যাপারে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য নবী রসুলদের ঘটনা এসেছে, আর একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন পয়গম্বর ছিলেন। মুফাসসিরগণ বলেন যে নমরুদ বিন কানআন খুবই অত্যাচারী বাদশা ছিল। সর্বপ্রথম সেই শাহী মুকুট তার মাথায় পরিধান করছিল। শাহী মুকুট যে নাম শুনি আমরা, এটা আগেই নমরুদ পরিধান করছে। এর পূর্বে কোনো বাদশা মুকুট পরিধান করেননি। এর আগে এমন বাদশার কোনো প্রচলন ছিল না মুকুট পরিধান করার। সে মানুষদেরকে জোর করে নিজের উপাসনা করাতো। গণক ও জ্যোতিষীরা তার দরবারে অধিক হারে নৈকট্যশীল ছিল। নমরুদ এক রাতে এই স্বপ্ন দেখল, একটি নক্ষত্র বের হলো, আর এর আলো চাঁদ, সূর্য ইত্যাদি সকল নক্ষত্রই মলিন হয়ে গেল। গণক ও জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা এরূপ করলো, একজন ছেলে হবে যে তোমার সাম্রাজ্যের ধ্বংসের কারণ হবে। এ কথা শুনে নমরুদ খুবই চিন্তিত হয়ে গেল এবং সে আদেশ দিল তার রাজ্যের মধ্যে যে ছেলে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করে দেওয়া হবে। কারণ সে জেনে গেছে যে এমন একটা ছেলে আসবে যে এই সাম্রাজ্যের ধ্বংস করে দিবে। সে ঘোষণা করে দিল এখন থেকে যারই সন্তান হবে ছেলে সন্তান, সেটাকে জন্মের পরপরই তাকে মেরে ফেলা হবে এবং পুরুষেরা মহিলাদের কাছ থেকে আলাদা থাকবে। সুতরাং হাজারো ছেলেকে হত্যা করে দেওয়া হলো। যখন এই ঘোষণা রাজার পক্ষ থেকে আসলো, হাজার ছেলে সন্তান হত্যা করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত তকদিরকে কেই বা মুছতে পারে? আল্লাহ তাআলা যার ভাগ্যে যা রেখেছে, যার সাথে যা ঘটবে সেটা কেউ মুছতে পারে না।
এর মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল এবং বাদশার ভয়ে তার মা শহর থেকে দূরে পাহাড়ের একটি গুহায় তাকে লুকিয়ে রাখলেন। যখন বাদশার এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা শুনলেন, সেও ভয় পেয়ে গেছে, হয়তো বাদশাহ আমার সন্তানকেও মেরে ফেলবে, আমার সন্তানকেও হত্যা করে দিবে। তিনি সন্তান ভূমিষ্ঠর পরেই তার সন্তানকে নিয়ে পাহাড়ের গুহায় নিয়ে লুকিয়ে রাখলেন। এই গুহায় গোপনে তার মা প্রতিদিন দুধ পান করাতে আসতেন। কিছু মুফাসিরগণ বলেন 7 বছর বয়স পর্যন্ত, আবার কেউ কেউ লিখেছেন 17 বছর পর্যন্ত তাকে সেই গুহায় তার মা লালন পালন করতেন। কেমন এক যুগ ছিল, কেমন এক জমানা ছিল। নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য কত কষ্ট করতে হতো, কত পরিশ্রম করতে হতো। জন্মের পরেই নিজের সন্তানকে পাহাড়ের গুহায় নিয়ে গেল, আর সেখানেই প্রায় কেউ বলেন 7 বছর, আবার কেউ বলেন 17 বছর পর্যন্ত সেই ছেলে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুহার মধ্যে ছিলেন। সেই যুগে সাধারণত লোকেরা নক্ষত্রের উপাসনা করত। আমরা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি, ওই জমানায় ভুল ভ্রান্তি আকীদার লোকেরা নক্ষত্র, আকাশের চাঁদ তারার ইবাদত করত, তারা উপাসনা করত। এক রাতে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্র বা বৃহস্পতি নক্ষত্রকে দেখলেন। তখন সম্প্রদায়কে একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য তিনি খুবই সুন্দর ও মনোমুগ্ধকরভাবে মানুষদের সামনে এভাবে বয়ান করছেন, হে লোকেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে মানুষের সামনে বয়ান করছেন, হে লোকেরা, নক্ষত্র কি তোমার রব বা নক্ষত্র কি আমার রব? অতঃপর যখন সেই নক্ষত্র ঢুকে গেল, তিনি বললেন, ডুবে যাওয়ার প্রতি আমি ভালোবাসা পোষণ করি না। রাতে যখন চাঁদ বা তারকা আকাশে দেখা যায়, একটা সময় তো সেটা ডুবে যায়, তাই না? আকাশের চাঁদ তারা একটা সময় ডুবে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? যে চাঁদ বা তারকা ডুবে যায় আমি তাকে ভালোবাসি না। অতঃপর যখন ঝলমলে চাঁদ বের হলো, তিনি বললেন, এটা কি আমার রব? অতঃপর যখন এটাও ডুবে গেল, তখন তিনি বললেন, যদি আমার রব আমাকে হেদায়েত না করতেন তবে আমিও এরূপ পথ ভ্রষ্টতায় থাকতাম। অতঃপর যখন ঝলমল করে সূর্যকে দেখলেন, তখন তিনি বললেন, এ তো সবচেয়ে বড়, অর্থাৎ নক্ষত্র বলি আর চাঁদ বলি তাদের চেয়ে সূর্য বড়, আলো বেশি। তিনি বলেন, এ তো আরও সবচেয়ে বড়, এটা কি আমার রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এটা কি আমার রব? অতঃপর যখন অস্ত গেল, সূর্য ডুবে গেল সন্ধ্যায়, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি এই সকল কিছুর প্রতি অসন্তুষ্ট যাদের তোমরা খোদার অংশীদার বানিয়েছ, আর আমি আমার ব্যক্তিত্বকে এই সত্তার প্রতি মনোযোগী করে নিলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি শুধু এই একটি সত্তারই ইবাদত করি, আর আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। অতঃপর তার সম্প্রদায় তার সাথে ঝগড়া করতে লাগলো। তখন তিনি বললেন, তোমরা কি আমার সাথে খোদা সম্পর্কে ঝগড়া করছো? এই খোদাই তো আমাকে হেদায়েত দিয়েছেন এবং আমি তোমাদের মিথ্যা উপাস্যদেরকে একেবারেই ভয় করি না। শুনে নাও, আমার রবের আদেশ ছাড়া তোমরা এবং তোমাদের উপাস্যরা আমার কিছুই করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমানের মজবুতি, তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী রসুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবী রসুল করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তিনি তার সম্প্রদায়কে কিভাবে বুঝালেন কি তোমরা ইবাদত করছো এমন কিছুর যেটা ডুবে যায়। তখন নক্ষত্র অর্থাৎ তারকার ইবাদতের ব্যাপারে তিনি বললেন। এরপর যখন চাঁদ উদিত হলো, চাঁদকে দেখে বললেন যে এটা কি আমার রব? একটু পরে চাঁদও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন তার সম্প্রদায়কে যে তোমরা কি এর ইবাদত করো যে ডুবে যায়? যে বস্তু ডুবে যায় আমি তার ইবাদত করব না। সূর্য উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সূর্য তো সবার চেয়ে বড়, এটা কি আমার রব? সন্ধ্যার সময় দেখ ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, এরা কেউই আমার রব না, আমি এদের কারো ইবাদত করব না। আমি ইবাদত করব তার যিনি জমিনও বানিয়েছেন আর আসমানও বানিয়েছেন। আপনাদেরকে আজকে কোন নবীর ঘটনা শোনালাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনিয়েছি। আপনাদেরকে প্রশ্নও করব, আশা রাখি আপনারা উত্তর দিবেন। আজকে যে ঘটনা শোনালাম এর মধ্য থেকে প্রশ্ন না, প্রশ্ন আউট প্রশ্ন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করব। যে পারবেন সে শুধু হাত তুলবেন, উত্তর দিবেন না। উত্তর দেওয়ার জন্য আমার পাশে এসে দাঁড়াতে হবে আপনাকে, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? কে বলতে পারবেন কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? সুবহানাল্লাহ, অনেকেরই হাত উঠেছে, আবার অনেকের উঠে নাই। যাই হোক, আপনি আসেন, আমি আপনার থেকে উত্তর শুনবো। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক কতবার এসেছে? জি, আপনার নাম তো তানবীর আত্তারি, তাই না? কোরআনে পাকে
ইব্রাহিম আলাইহিসসালামের নাম কতবার এসেছে? 69 বার। কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিসসালামের নাম 69 বার এসেছে। সুবহানাল্লাহ। সঠিক উত্তর দেওয়ার পরে আমরা জিকিরের নিয়তে কি বলবো? সুবহানাল্লাহ বলবো। আচ্ছা তানবীর আত্তারি ভাই, আপনি এটা বলেন, এই যে 69 বার ইব্রাহিম আলাইহিসসালামের নাম মোবারক কোরআনে পাকের মধ্যে এসেছে, ওই সকল আয়াতে কারিমা থেকে যে কোনো একটি আয়াতের কিছু অংশ, যেই অংশের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের নাম থাকবে, শোনাতে পারবেন? জি শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম। সুবহানাল্লাহ। চমৎকার একটা আয়াত শুনলাম না, যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের নাম এসেছে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিসসালামের নাম কতবার এসেছে তার উত্তরও আপনারা জেনে গেছেন, এবং আয়াতের কিছু অংশ আপনাদেরকে শোনালেন এই ছোট্ট মাদানী মুন্না, যে আয়াতে পাকের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের নামও এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। এভাবে করেই যেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষাগুলো দেওয়া হয়, আমার সন্তান, আপনার সন্তান, তারা যেন এই শিক্ষাগুলো অর্জন করতে পারে। আজকে আরও একটি সেগমেন্ট আছে দোয়া শেখানোর। আজকের অনুষ্ঠানে আমাদেরকে দোয়াকে শিখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আসেন, আপনার থেকে দোয়া শিখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক, আমরা তার থেকে ঘুমাতে যাওয়ার সময় যে দোয়াগুলো আমরা পাঠ করি, হিফাজত থাকার জন্য বা কোনো বালা মুসিবত যেন না আসে, এই দোয়াটা আমরা তার থেকে শিখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি শিখান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ। মুখস্থ হয়ে গেছে আপনাদের? খুবই ছোট্ট একটি দোয়া না? এই দোয়া আমরা যদি পাঠ করে ঘুমাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হিফাজতে রাখবেন আমাদেরকে, আমরা হিফাজতে থাকবো। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করে বিছানা 3 বার ঝেড়ে তারপরে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? সবাই ইনশাআল্লাহ তাবারক। দর্শক শ্রোতা, আপনিও আপনার সন্তানকে ঘুমানোর পূর্বের দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া শিখাই আমরা, আর এদেরকে অভ্যস্ত করি ঘুমানোর পূর্বে দোয়া পাঠ করেন। যখন ঘুমাতে যান, সন্তান ঘুমাতে যায়, তখন আপনি সুন্দর মতো তাকে বলেন, বাবা ঘুমানোর পূর্বের দোয়া পাঠ করে নাও, তো সে দোয়া পাঠ করে নিবে, ঘুমিয়ে পড়বে। আর এটা অনেক বড় ফজিলতের কাজ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেখানো কাজ, এটা করা কাজ এটা। আর হাদিসে পাকের মধ্যে দোয়ার কথা এসেছে, তো আমরা নিজেও দোয়া পড়বো, নিজের সন্তানকেও দোয়া শিখাবো, টিচার যারা আছি ছাত্রদেরকে শিখাবো, বড় যারা আছি ছোটদেরকে শিখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এতে করে দোয়ায় অভ্যস্ত হবে, প্রতিটা কাজের পূর্বে এভাবে দোয়া করা আমাদের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনুষ্ঠান জ্ঞানের আসর, আর দেখতে দেখতে আজকের প্রোগ্রামের সেগমেন্টগুলো আমরা কমপ্লিট করেছি, শেষ করেছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এভাবে করে প্রতিটা প্রোগ্রামেই সুন্দর সুন্দর সেগমেন্টের মাধ্যমে আপনাদেরকে অনুষ্ঠান আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি, আর আমরা অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রমজানের শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আগামী পর্বের দাওয়াত দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিব। আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর সেগমেন্টগুলো থাকবে, নতুন কিছু মাদানী মুন্না আমাদের সাথে থাকবে, জানবো তারা কোন মাদ্রাসায় পড়েন এবং তাদের থেকেও এই সেগমেন্টগুলো আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন আর মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই